সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 10 অর্থাৎ 10 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের একটি নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, তোমরা সেটাও ফলো করো, আর সাজেশানটাও দেওয়া আছে, দেখে নিও। চলো দেখো কী আছে। আগে দেখেন, পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখ রেখে অতিক্রম করলে দিন কী হবে? এটা উত্তর হবে 12। পরবর্তী প্রশ্ন দেখো, কোনো স্থানে ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো অপশান বি 12 ঘন্টা। পরবর্তী দেখো 3 জায়গার আলপস হলো একটি, এর উত্তর হবে ভঙ্গিল পর্বত। পরবর্তী দেখো কী আছে, তিব্বত মালভূমি হলো, সঠিক উত্তর হবে অপশান সি পর্বত বেষ্টিত মালভূমি। পরবর্তী প্রশ্ন দেখো, 5 জায়গায় প্রস্তরচায়ী খণ্ডীকরণ দেখা যায়, সঠিক উত্তর হবে অপশান এ প্রস্তরচায়ী, এটা উত্তর হবে অপশান এ উষ্ণ মরু পার্বত্য অঞ্চলে। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার দুঃখ কাকে বলা হয়? এটা উত্তর হবে দামোদর নদকে। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো, সঠিক উত্তর হবে পুরুলিয়াতে, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 2-এর একই আছে, পশ্চিমবঙ্গের নবীনতম জেলাটি হলো আলিপুরদুয়ার। এগুলো হচ্ছে ঠিক বা ভুল? হ্যাঁ, এটা হচ্ছে ভুল, এটা উত্তর হবে পশ্চিম বর্ধমান, এটা হবে ভুল, সঠিক উত্তর হবে পশ্চিম বর্ধমান, সঠিক উত্তর হবে পশ্চিম বর্ধমান। পরবর্তী দেখো কী আছে, 2 দাগের হিউমিক অ্যাসিড জৈব রাসায়নিক আবহবিকার ঘটায়, এটা সম্পূর্ণ ঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, মরু সমপ্রায় ভূমিতে মাঝে মাঝে বিক্ষিপ্ত ও অবশিষ্ট টিলাগুলিকে ইনসেলবার্জ বলে, এটাও ঠিক। তোমরা কিন্তু অবশ্যই পাঠ্যবইটা ফুটিয়ে পড়বে, হ্যাঁ, পাঠ্যবইটা অবশ্যই জোর দেবে। পরবর্তী দেখো কী আছে, শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন আছে 1 দাগের, কি প্লেট বা পাত কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? সঠিক উত্তরটি হবে জেটি উইলসন। পাশে লিখে দিই আমি, জেটি উইলসন। পরবর্তী দেখো, ভুটানের রাজধানীর নাম কি? এটা আমরা সবাই জানি, এটা সোজা প্রশ্ন, এটা হচ্ছে থিম্পু। পরবর্তী দেখো 3 দাগের, ড্যাশ প্রক্রিয়ায় বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শোনা যায়, সঠিক উত্তর ক্ষুদ্রকণা বিস্ফোরণ। নিচে লিখে দিই এটা, হ্যাঁ, ক্ষুদ্রকণা বিস্ফোরণ। পরবর্তী দেখো কী আছে, এবার আমরা দেখব সি দাগের কী আছে, আইএসটির সম্পূর্ণ কথাটি কি? এটা উত্তর হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তোমাদের লিখে দিই আমি, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমাদের আমি লিখে দিয়েছি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। পরবর্তী দেখো কী আছে, 2 দাগের, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত? উত্তর হবে 4 মিনিট। চলো এবার আমরা বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কী আছে, 3 দাগের, 3-এর 1, প্রতিবাদ স্থান কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটা দেখো। তারপরে দেখো, অথবা দিয়ে দেওয়া আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাকিয়ে দেওয়ার দরকার হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের, চলো তাও দেখিয়ে দিই। তোমাদের এই প্রশ্নটি 3 নম্বর কি 4 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে, চলো তাও আগে দেখিয়ে দিই। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, ছবিটাও একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটা একটু দেখে নাও, একেবারে দেখে নাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে একটু ছোটো করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, মহীভাবক আলোড়ন কাকে বলে আর গিরিজন আলোড়ন কাকে বলে? চলো 2টি প্রশ্ন উত্তর দেখাই, দেখে নাও। প্রথমে মহীভাবক আলোড়ন, তারপরে দেখে নাও গিরিজনী আলোড়ন, সংজ্ঞাটা দেখে নাও গিরিজনী আলোড়নের। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে,
দেখে নাও পরবর্তী প্রশ্ন কী আছে, যান্ত্রিক আবহবিকার কাকে বলে আর রেগুলেট কাকে বলে। দেখো উত্তরটি, দেখে নাও যান্ত্রিক আবহবিকার সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, দেখে নাও। তার পরবর্তী প্রশ্ন দেখো রেগুলেট কী, অথবা দিয়ে যে দেওয়া আছে, দেখে নাও রেগুলেট প্রশ্ন উত্তরটি, দেখে নাও রেগুলেট উদাহরণটা দেবে অবশ্যই। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখে নাও ডিপ্রেশন কাকে বলে, লু কী। ডিপ্রেশনটা দেখো এখানে লিখে দিয়েছে। কী আছে, ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা কমে গিয়ে যখন সেটি 986 মিলিবার বা তার কম হয় তাকে ডিপ্রেশন বলে। উত্তরটা দেখে নাও। পরবর্তী দেখো কী বলেছিলাম, লু কী আছে, লু কী তোমাদের আগের মডেল ছিল, উত্তরটা দেখানো আছে, সেখান থেকে একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ে। আচ্ছা, প্রথমে দেখো স্থানীয় সময় ও প্রমাণিক সময় পার্থক্য। এই প্রশ্নগুলো তোমাদের আগের মডেল থেকে দেখানো আছে, সম্ভবত 5 কি 6 নম্বর মডেল ছিল তোমাদের দেওয়া আছে, একটু দেখে নিও। অথবা দিয়ে দেখো দেওয়া আছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক দ্রাঘিমা রেখা ধরা হয় কেন। চলো এই প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। অথবা দিয়ে দেখো দেওয়া আছে মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি সংক্ষেপে লেখো। উত্তরটা দেখে নাও। আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য অবশ্যই কিন্তু বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি সমূহ, উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখেন পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি 3টি পার্থক্য লেখো। তারপরে দেখো অথবা দিয়ে দেওয়া আছে ল্যাটেরাইট মাটি কীভাবে তৈরি হয়। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখে নাও ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। অথবা দিয়ে দেখো পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। চলো দুটি প্রশ্ন উত্তরে দেখাই, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, কী বলেছে, সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলি, দেখে নাও। নদ নদীটা দেখে নাও, প্রথমে বৈশিষ্ট্যটা দেখো, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তারপর অথবা দিয়ে দেওয়া আছে পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্য। উত্তরটা দেখে নাও। অভিযোজনগত বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, অভিযোজনগত বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ উময়ের কী বলেছে, 5-এর যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 1 দাগের, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অবস্থান, উৎপত্তি, ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। দেখো উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো রাসায়নিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এখানে উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।